সাজেক রাঙামাটি জেলার জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। এটি ভারতের মিজোরাম সীমান্তের কাছে অবস্থিত। সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে মেঘে ঢাকা পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে। ঝিনাইদহ টুরিস্ট ক্লাবের পক্ষ থেকে এবার আমরা গিয়েছিলাম মেঘের রাজ্য সাজেকে। এবারও আমার সাথে ছিল পরিবার। 13 তারিখ বিকাল 4টায় আমরা বাসা থেকে বের হয়ে আমাদের নির্ধারিত স্থান ঝিনাইদহ নতুন ডিসি কোর্টের সামনে আমরা সেখানে উপস্থিত হই। সেখানে আমাদের জন্য রয়্যালের 2টি RM2 গাড়ি অপেক্ষা করে। প্রথমেই আমরা টুরিস্ট ক্লাবের পক্ষ থেকে আমাদের দুজন সফরসঙ্গীর জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করি। তারপর আমরা সমবেত হয়ে আমরা একটি গ্রুপ ছবি তুলি। এরপর আমরা গাড়িতে উঠে আমাদের নির্ধারিত সময় বিকাল 5টায় আমরা রওনা করি। বরাবরের মতো আমরা রওনা দেওয়ার পূর্বে আমাদের সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে আমরা মোনাজাত করি। আমাদের সাথে ছোট বাচ্চা, আমাদের পরিবার যাচ্ছে। যাত্রাপথে 2 ঘন্টা পর আমরা ফরিদপুরে সন্ধ্যা 7টায় যাত্রা বিরতি করি চা নাস্তার জন্য। টুরিস্ট ক্লাবের পক্ষ থেকে সবাইকে একটি করে চিকেন রোল এবং চা দিয়ে আপ্যায়ন করা হয়। রাত 1টায় আমরা নারায়ণগঞ্জের কাছে নিউ তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রাতের খাবার খাই। রাতের খাবারে আমাদের মেনু ছিল মুরগির মাংস, রুই মাছ ভুনা এবং পোলাও। এটি আমরা ঝিনাইদহ থেকে আমরা খাবারটি রান্না করে প্যাকেট করে নিয়ে গেছিলাম। হোটেলে আমরা টুরিস্ট ক্লাবের পক্ষ থেকে এটি পরিবেশন করা হয়। 14 অক্টোবর সকাল 7টায় আমরা খাগড়াছড়িতে পৌঁছে আমাদের যে নির্ধারিত রেস্টুরেন্ট বারঝার, সেখানে আমরা উপস্থিত হয়ে সকালে ফ্রেশ হই এবং সেখানে আমরা সকালে নাস্তা করি। সকালের নাস্তায় আমাদের ছিল ভুনা খিচুড়ি, দেশি মুরগি ভুনা এবং একটি ডিম বয়েল। নাস্তা করার পর আমরা সকাল 9টায় চাঁদের গাড়িতে উঠে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা করি। এই ধরনের চাঁদের গাড়িতে আমরা 13 জন করে বসেছিলাম। 1 ঘন্টা 30 মিনিট পর আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পে উপস্থিত হই। সকাল 10:30টায় এখান থেকে একটি স্কোয়াড সাজেকের উদ্দেশ্যে রওনা দেবে। প্রতিদিন 2টি করে স্কোয়াড রওনা দেয়, সকাল 10:30টায় এবং দুপুর 2:30টায়। বাগাইহাট আর্মি ক্যাম্পের পাশেই রয়েছে নানান রকম পাহাড়ি ফলের সমাহার। সারিবদ্ধভাবে দোকানগুলো রয়েছে, যেখানে অপেক্ষমান টুরিস্টরা স্কোয়াড শুরুর পূর্বে এখান থেকে ফলের স্বাদ গ্রহণ করে। এখানে যেমন পাহাড়ি কলা, পাহাড়ি পেঁপে, ডাব, জাম্বুরা সহ নানান রকম ফল কিন্তু এখানে রয়েছে। কম দামে আমরা সেখান থেকে ফল খেয়েছিলাম। এরপর একটু দেরি করে সকাল 11টায় একটি স্কোয়াড সকল টুরিস্টদেরকে সারিবদ্ধভাবে নিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা করে। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে রওনা দেওয়ার পর আমরা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে সাজেক পৌঁছে যাই। সাজেক পৌঁছে আমাদের যে নির্ধারিত রিসোর্ট সাম্পারি রিসোর্ট, সেখানে গিয়ে আমরা আমাদের রুমগুলো বুঝে নিই। সাম্পারি রিসোর্টে আমরা মোট 42 জন ছিলাম। এখানে বিভিন্ন রকমের রুম ছিল, যেমন কাপড় রুম, 4 জনের রুম, 6 জনের রুম। এখন যেটি দেখছেন, যে রুমটিতে আমি ছিলাম, আমার সাথে শেয়ারিংয়ে আরও 5 জন ছিল। এই বেডগুলোতে 2 জন করে আমরা ছিলাম। এই রুমটিতে আমরা মোট 6 জন ছিলাম। আর এটি হলো এই রুমের সাথে একটি অ্যাটাচ বাথরুম। সাজেকে নানা ধরনের রিসোর্ট আছে, কিন্তু সাম্পারি রিসোর্টটা সিলেক্ট করার একমাত্র কারণ হলো এখান থেকে মিজোরাম ভিউটা দেখা যায়। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো ভারতের মিজোরাম রাজ্যের একটি অংশ। এখান থেকে এই ভিউটা অত্যন্ত চমৎকার দেখা যায় বলেই আমরা কিন্তু এই সাম্পারি রিসোর্টটি চয়েস করেছি। এরপর আমরা দুপুরের খাবার খেতে যাই। দেখতে পাচ্ছেন রুই মুই রেস্টুরেন্ট। আমরা আগের থেকেই এই রেস্টুরেন্টে আমাদের 3 বেলার খাবার অর্ডার করে রেখেছিলাম। দুপুরে আমাদের খাবারের মেনুতে ছিল আলু ভর্তা, বাঁশের একটি তরকারি, আপনারা দেখতেছেন বাঁশ দিয়ে রান্না। আমাদের ছিল বাম্বু চিকেন, ডাউল এবং সাদা ভাত।
বিকালবেলা আমরা এই জায়গাটাতে কিছু সময় অপেক্ষা করি এবং মনোরম দৃশ্য উপভোগ করি, সাথে সাথে আমরা এখানে কিছু ছবি তুলি। সন্ধ্যায় আমরা বের হয়ে যাই হেলিপ্যাডের উদ্দেশ্যে। হেলিপ্যাডের সামনে এখানে নানান রকম দোকান রাস্তার পাশে তারা বিক্রি করে। বিশেষ করে বাঁশের তৈরি উপকরণগুলো, বাঁশের তৈরি সামগ্রীগুলো এখানে বেশি বিক্রি হয়। পাশাপাশি অসংখ্য স্ট্রিট ফুড রয়েছে, যেখান থেকে আমরা পেঁপে খেয়েছিলাম, ভুট্টা খেয়েছিলাম, আমরা জিলাপি খেয়েছিলাম, মোমো খেয়েছিলাম। নানান রকম স্ট্রিট ফুডও কিন্তু আপনারা এখান থেকে খেতে পারবেন। এটা কি বাসকরল করি মনে কাম চলে না, করি মনে কাম চলে না, মদনে মদনে প্রেম রসিকা হব। সন্ধ্যায় আমরা কিছুক্ষণ গানের আড্ডা দেওয়ার পর আমরা রাতের খাবার খেতে যাই। ওই একই রুইমুই রেস্টুরেন্ট আমরা রাতের খাবারে হিসেবে আমরা বাম্বু বিরিয়ানি অর্ডার করেছিলাম। পরবর্তী দিন ভোর 5টায় আমাদের মেঘ দেখার জন্য ওঠার কথা ছিল, কিন্তু আমরা সকালে উঠে বেশ হতাশ হয়েছিলাম, কারণ মিজোরাম ভিউটা একেবারে কুয়াশায় ঢাকা ছিল। লাকিলি আমরা বিডি ভিউটা অর্থাৎ বাংলাদেশের ভিউটা চমৎকার পাই। স্থানীয়রা বলছিল যে এমন দৃশ্য সবসময় পাওয়া যায় না। আমরা অনেক লাকি যে আমরা বিডি ভিউটা অনেক চমৎকার পেয়েছিলাম। সকাল 8টায় আমরা লুসাই গ্রাম দেখতে গিয়েছিলাম। লুসাই গ্রামটি হলো পাহাড়ে বসবাসরত অন্যতম আদিবাসী জনগোষ্ঠী লুসাইদের জীবনযাত্রা ও সংস্কৃতি তুলে ধরে তৈরি করা একটি কৃত্রিম গ্রাম। 15 অক্টোবর সকাল 10:30টায় সাজেক থেকে আমাদের আবার ফিরতি স্কোয়াড ধরতে হবে। সেজন্য আমরা সকলেই আমাদের একটি বিশেষ ইভেন্ট কালার ফায়ারের জন্য সাম্পারি রিসোর্টে একত্রিত হয়েছিলাম। আমরা সকলেই 10:30টার পরই আমরা ফিরতি স্কটে করে আমরা সাগরাছড়ির উদ্দেশ্যে রওনা করি এবং দুপুর 1:30টার সময় আমরা খাগড়াছড়িতে এসে আমাদের সেই নির্ধারিত যে রেস্টুরেন্ট বাজারে আমরা দুপুরের খাবার গ্রহণ করি। দুপুরের খাবারের মেনুতে ছিল সাদা ভাতের সাথে লইট্টা ফ্রাই, আলু ভর্তা, লাউ চিংড়ি, হাঁসের মাংস এবং ডাউল। দুপুরে খাওয়ার পর আমরা খাগড়াছড়িতে একটু সাইট সিন করতে বের হই। প্রথমে আমরা গিয়েছিলাম আলুটিলা গুহাতে। আলুটিলা গুহা দেখার পর আমরা চলে গিয়েছিলাম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক পরিদর্শন। তারপরে আমরা আমাদের সেই বার্সা রিসোর্টে এসে সন্ধ্যায় আমরা চা নাস্তা খেয়ে আমরা আবার 7টায় আমাদের গাড়িতে উঠে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা করি। ফিরতি পথে কুমিল্লা রোড স্টার হোটেলে আমরা রাতের খাবার গ্রহণ করি। রাতের খাবারের পর আমরা আবারও ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা করে সকলেই আলহামদুলিল্লাহ সুস্থ এবং সুন্দরভাবে সকাল 9টায় ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্টের সামনে এসে আমরা সবাই উপস্থিত হই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ঝিনাইদহ টুরিস্ট ক্লাবকে চমৎকার একটি ট্যুর উপহার দেওয়ার জন্য। আশা করি পরবর্তী ট্যুরে আমরা পরিবার নিয়ে আপনাদের সাথে থাকবো।